আসসালামু আলাইকুম। আজকে আমি প্রেশার কুকারে গরুর গোশ রান্না চলাই দিয়েছিলাম। তো যেটা হয়েছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমার প্রেশার কুকারটা আমার সাথে এমনটা করলো কেন আমি সেটাই তুলে ধরবো। এর আগে বলতে চাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে অনেক ইউটিউবার ভাই বোনেরা, অডিয়েন্স ইউটিউবার বড় বড় তারা দেখবে, জানি না কতটুকু ভালো হবে। যদি কোনো কথার মাঝে ভুল থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি রান্না করতেছি, রান্নার পাশাপাশি অনেক কিছু করছি। দেখুন প্রায় আমি এই পর্যায়ে কষাচ্ছি একটু পানি দিয়ে। এদিকে ভাতও কারি কুকারে বসিয়ে দিয়েছিলাম। এদিকে প্রেসারে কষানো হয়ে গেল, কষানোর মাঝে পানি দিয়ে আমি ঢাকনা ঢেকে দিব। এ পর্যায়ে আমার এমন একটা ঘটনা ঘটছে যেটা আমি শেয়ার করার জন্যই ভিডিওতে আসছি, ভিডিও করছি। তো এই পর্যায়ে ঢাকনাটা আমি ঢেকে দিব। আসলে মেয়েরা যদি একটু বুদ্ধি খাটিয়ে, একটু মাথা খাটিয়ে যদি সংসারের জন্য কিছু করে, অনেক কিছু থেকে সেফ থাকা যায়। আর আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার কারি কুকারটা আমার প্রেশার কুকারটা সমস্যা, কারি কুকারের সমস্যা নেই। প্রেশার কুকারটা মানে এমন হয়েছে, আমি ভাবছি যে বাস্ট হবে কি না। আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আল্লাহর রহমতে এটা ভালোই হয়েছে। দেখুন প্রেশার কুকারে শীষ দিচ্ছিল না, শুধু ভাপটা উঠছিল সাইড থেকে, কোনো শীষই হচ্ছিল না। আমি যে রান্না তাড়াতাড়ি করবো সেই রান্নার জায়গায় আমার এটা এমন অবস্থা। সেই অবস্থায় পাশ দিয়ে ভাপটা উঠছিল। আমি কী করবো, কী হবে, এটা অনেক ভাবনার পরে একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম এভাবে সিজেছে। ঢাকনা খুলে ফেললাম। আমি এখানে খুলে দেখলাম যে রাবারটা অনেক লুজ। হ্যাঁ দেখুন কতখানি লুজ, এই জন্য এরকম হয়েছে। এটা আমি অনেক বুদ্ধি খাটিয়ে করেছি। দেখুন এখন আমি এতটুকু ফেলে দিব, যতটুকু লুজ এইটুকু ফেলে দিয়ে একটু বুদ্ধি করলাম যে আমি চুলাতে আগুনেই করে এটা মনে হয় লাগবে, কিন্তু আসলে না, এটা হয়নি। আমার বুদ্ধিটা কাজে লাগেনি, কিন্তু চেষ্টা করতেছিলাম বারবার যে এটা মনে হয় হবে, এটাও হয়নি। দেখুন আমি এখন এটা হবে না। এরপর যে ভাত উতলাচ্ছে, মানে আমি দিশেহারা হয়ে যাচ্ছিলাম যে কী করব, এটা সারবো না আমি ওইটাই করব। দেখুন আমি সুই সুতা নিয়ে বসে গেলাম যে আমি এখন এটা সেরে আমি এটাকে শীষ দেওয়ার অবস্থায় নিয়ে আসবো। অবশ্য অনেক কষ্ট হয়েছে, অনেক শক্ত জিনিসটা, রাবার তো। সুইটা ঢুকিয়ে আমি দুই পাশে এমনভাবে কালো সুতা দিয়ে সেলাই করেছি যেটা দেখতে ভালোই লাগছে, মানে বোঝা যাচ্ছে না যে এটা এর সাথে জয়েন্ট দেওয়া হয়েছে। অনেক সুন্দর মতন আমি অনেক মজবুত করে এটাই করেছি। দেখুন এটা করে ফেলেছি। আমি রান্নার চুলায় দিয়ে এগুলো করছি। দেখুন একটা আমি এখন বসিয়ে দিয়েছি। আমি এখন দেখব আমার এটা শীষ দিচ্ছে কিনা। আমি এ পর্যায়ে শীষ দিয়েছি, ভাত হয়ে গেছে। আমি অনেক কিছুই করতেছি, রান্না বাড়া সব কিছু, ঘর গোছানো মোছা, এদিকে গাছ লাগানো সব করছিলাম। ভালো লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।